সকালবেলা ঘুম ভাঙতেই মাংস কাটার ঠুকঠাক শব্দে মনে পড়ে গেল আজ তো আমার ফুপির জন্মদিন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো যাই হোক, হঠাৎ করে চলে এসেছি, তো কিছু তো আনতে পারিনি ফুপির জন্য। তাই বললাম যে চলো তোমার কিছু একটা কিনে দিই। তাই দেখেন সবগুলো রেডি হয়ে গেছে। তো যাচ্ছি আমরা, দেখি কি পাওয়া যায় আমার ফুপির জন্য। তো যেতে যেতে মনে হচ্ছিল আজ তো শুক্রবার। আসলে শুক্রবার মাদারীপুরে 12টা পর্যন্ত সব কিছু খোলা থাকে, তারপর তো বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা কী কী খোলা পাবো জানি না, আল্লাহ জানে কী রাখিয়েছে ভাগ্যে আমাদের। তো যেই যে 2-1টা শোরুম খোলা পেলাম, তো তারা আমাকে খুব সাহায্য করেছে। চট করে একটা ড্রেস এই যে নিয়ে নিল আমার ফুপি। যাই হোক, আমরা এই যে চলে যাচ্ছি আবার বাসায়। কেনাকাটা শেষ। তো বাসায় ঢুকেই দেখি খালাম্মা এই যে এত এত পিঠে নিয়ে এসে পড়েছে। কি যে মজা ছিল পিঠেগুলো, অনেক মজাদার ছিল। আর আমার ছোট্টটা এই দেখেন কিভাবে নাচছে। ছোট্ট ছোট্ট গেস্ট সব চলে এসেছে। এই যে রোহান বাবা, সোহান বাবা। ভাইয়ের মাছের ভাবির কাচ্চির ঘ্রাণ রান্নাঘর থেকে আসছে, আর আমরা সবাই বলছি এখন আর বসে থাকা যায় না, তাড়াতাড়ি খাবার দিয়ে দেন। এই যে সবাই বসে গেছি খেতে একসাথে। এই যে ছোট ছোট মেহমানগুলো বার্থডে গাল খেতে বসে গেছে দেখেন। আর এই মাঝে ভাবি আমার জন্য যে একটা প্লেট সাজিয়ে আনলো, অনেক জুসি ছিল মাংসটা, আসলে খুবই মজাদার, আলহামদুলিল্লাহ। তো খাওয়া শেষেই কেক নিয়ে আসলো। দেখেন কেকটা দেখে রাবদামণিকে আর সোহান বাবাকে তো সরানোই যাচ্ছে না, শুধু কেক দেখছে। যাই হোক, এরই মাঝে সবাই মিলে আড্ডা দিতে বসে গেছে। এই দেখেন সবাই মিলে সবাই বসে আড্ডা দিচ্ছে, যে যার মতো করে। আসলে ছোট্ট পরিসরে একদম ঘরোয়াভাবে। এই যে মেয়েদের করে চলছে আমার কাচ্চিটা, রায়রা কাঁধে চলতেছে, খুব খুশি। আর এর মাঝে বললাম যে বসো, সবাই মিলে বসো, ফটো সেশন করে আমরা কেক কেটে ফেলি। তো সবাই দেখেন কি সুন্দর বসে গেছে কেক কাটতে। আয়রামনির ঘুম পাচ্ছে, একটু পরে অবশ্য সে ডিস্টার্ব শুরু করবে। এই যেমন ছোটো ভাই না হলে হয়, সেই যে মোমটা ধরানোর জন্য রান্নাঘর থেকে আলো নিয়ে আসলো। ভাইটা ধরিয়ে দিল। সবাই প্রস্তুত হয়ে গেছে কেক কাটার জন্য। এই সেই সন্ধিক্ষণ। এই দেখেন কেমন করে সবাই কাটছে, খুব খুশি। হ্যাপি বার্থডে টু ইউ রুশদামণি। যাই হোক, কেক কাটা হলো। এই যে বসে গেলাম সব কেক খাওয়াতে। দেখেন ভাইয়া কেমন করছে, তো কেকটা নিজেই খেয়ে নেয়। আমার বেবিটা দেখেন, ওর পাপ্পাকে দুষ্টামি করছে আর সে খাচ্ছে, অতি খাওয়াচ্ছে। এই দুজনের বন্ডিং যে কত ভালো। ওরা আসলে দুই বোন না শুধু, ওরা বন্ধু। 1 মাসের ছোট বড়, অদ্রিটা 1 মাসের বড়, আর তাজমিন 1 মাস ছোট। মানে আর কি ওরা পিঠাপিঠি ধরতে গেলে। বাবা, আমার রাফামণিও কেক খাচ্ছে। আসলে খুব সাজানো গোছানো না, মানে আয়োজন করে না, ঘরোয়াভাবে একদম নিজেরা আমরা মানে এবার বার্থডেটা আসলে করা হয়েছে। আগে থাকতে আমরা বলেছিলাম যেতে পারবো না, তো তাই ওরকম কিছু করেনি। হুট করে যে আর কি কতটুকু সময় ভিতরে আসলে সব কিছু করে পাওয়া যায় না। এই যে রোহান বাবা কেক খাওয়াচ্ছে। এই যে আরিশা মনে বসে গেছে কেক খাওয়াতে। একে একে সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছে। এই তো আদিবা, তারপর কে দিবে, অর্পা, ফুপি, তারপরে বসে গেল খালুজান আর আমার আব্বা। যে খালুজান খাওয়াচ্ছে, মানে ভাবির আব্বা। এই যে আমার আব্বা খাওয়াবে।
তারপরে বসে গেল তাজমিন, রুশদার মামা দুজন। এই যে বড় মামা এখন খাওয়াচ্ছে ছোট মামা। এইবার আমার খালা মামা, তার ফুল ফ্যামিলি। এই বার্থডে গার্ল তো কেক খেতে খেতে একদম শুয়েই পড়েছে, দেখেন কি অবস্থা। তাকে আবার এই যে সব শুয়ে মজা করতেছে। আর আরিশা মনে এসে গান পারে না, যদিও চেষ্টা করতেছে বোনদের রিল্যাক্স করার জন্য। আরে মজা করলো। থ্যাংক ইউ সবাইকে।